আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। নাজ নিয়ামত আল্লাহ তাআলা অসংখ্য আমাদেরকে দান করছেন। আমরা আখির নবীর উম্মত হয়েছি, এত তো নাজ নিয়ামত আল্লাহ তাআলার পাইছি। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন, পৃথিবীর জমিনে মানুষ আসার আগে, হযরত আদম আলাইহিস সালাম আসার আগে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ, সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা নাজ নিয়ামত খাওয়াইতেছিল। আর শয়তান এই পৃথিবীর জমিনে অস্পতম আইসা চিৎকার ভৈরা ভৈরা মাছদেরকে বলতেছিল, হে মাছেরা, জানো তোমাদের কাছে এমন এক আদম আসতেছে, এমন এক মানুষ আসতেছে, যেই মানুষ তোমাদেরকে ধরে ধরে রান্না করে করে বেজে বেজে খাবো, শুটকি দিয়ে খাবো, ভর্তা করে খাবো। এই ধরনের কথাবার্তা বলার পরে মাছেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর উপরে তাক্কুর না নিয়া বরং শয়তানের কথা বিশ্বাস করলেন যে আদমে আমাদেরকে মারবে, ক্ষতি করবে, আমরা এই আদম আসতে দিব না। আন্দোলন শুরু করলেন মাছেরা। আর মাছেরা এই আন্দোলন করার কারণে, শয়তানের এই ধোঁকার মধ্যে মাছেরা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া বললেন, সমস্ত মাছেদেরকে ধরিয়া এদের জিবরা কেটে দাও। আর মাছগুলোর জিবরা, ওদিন যত দুনিয়াতে মাছ ছিল সবগুলো মাছের জিবরা কাটার কারণে এই বংশধারী যা আইতেছে কেমত পর্যন্ত এই সমস্ত মাছেরই আল্লাহ তাআলা জিবরা কাটা অবস্থায় দুনিয়াতে পাঠাইতেছে, সৃষ্টি করতেছে। একটা মাছের এরকম জিবরা নাই। তাহলে চিন্তা করেন, রব বলেন শয়তানের সাহায্য, শয়তানের কথা মানার কারণে আমি যদি একটা মাখলুকাতের জিবরা কেটে দিতে পারি, আর এই শয়তান সরাসরি আপনি আমাকে দৈনিক 24টা ঘন্টা ধোঁকার ভিতরে রাখবে। এই ধোঁকার থেকে বাঁচার জন্য আমি কোনো অস্ত্র দিয়ে লড়তে পারবো না। আর যদি আমি লড়তে চাই, তাহলে হাদিস শরীফের ভিতরে এসে আল্লাহ রসুল বলেন, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করো, জিকির করো, তাহলে শয়তান তোমার ভিতর থেকে আসর করতে পারবে না, দূর হয়ে যাবে। আর এরা ছাড়া দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে শয়তানের সাথে মোকাবেলা করার ক্ষমতা নাই। আর শয়তানও বলতেছেন, যেখানে আমার নাম উচ্চারণ করা হয়, যেখানে আমার জিকির করা হয়, আমি সেখানে থাকি না। তার মানে কি, এমনি এমনি শয়তান শয়তান করবেন, এখান থেকে শয়তান দূর হয়ে যাব, কখনো না, এটা বোঝাইছে না। বরঞ্চ বলা হয়েছে আল্লাহর কালাম কোরআনে কারিমের ভিতরে যখন আপনার উচ্চারণ করা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন শয়তান দূর হয়। তখন শয়তান ওখানে আর থাকতে পারে না। কেন? আল্লাহর কালামের স্পর্শ, আল্লাহর কালামের আয়াতের কারণে, আল্লাহ তাআলার কালাম জপার কারণে, কালামের দ্বারাই শয়তানের নাম উচ্চারণ করার কারণে শয়তান দূর হয়েছে, এছাড়া দূর হয় না। আপনি যত আয়াত তেলাওয়াত করবেন, প্রতিটি আয়াতে আল্লাহ তাআলা 10টা করে নেক দিতেছে। আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াই দিতেছে। আর এই কালাম কি বলতেছে জানেন? কোরআনে কারীম বলেন, যেই ঘরের লোকেরা আমাকে তাকের উপরে রেখে দিছে, আমাকে দৈনিক আমাকে চুমা খায় না, বুকে লাগায় না, আমি কালাম তেলাওয়াত করে না, আল্লাহর কালামের আয়াতগুলো জপে না, আল্লাহ এই ঘরের লোকেদের উপরে তুমি গজব দেও, অশান্তি দেও। এই কারণে স্বামী স্ত্রী ঝগড়া হয়, সন্তান কথা শুনে না, ঘরের মধ্যে নিয়ামত নাই, বরকত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহ তাআলা কোরআনের অভিশাপের কারণে ঘরের ভিতরে আপনার অশান্তি রাখছে। আর আল্লাহ রসুলও বলতেছে, কিছু কিছু ঘর জাহান্নামের হয় একটা গর্ত, আর নয়তো জান্নাতের একটা টুকরা। আসলে আপনি কোরআন থেকে দূরে সরে গেছেন। আপনি টিভি, সিনেমা, কম্পিউটার, মোবাইল নিয়ে ব্যস্ত। আপনি বিভিন্ন রকমের গান বাজনা, টিকটক, বিভিন্ন রকমের নাচানাচি, গান বাজনায় আপনি মগ্ন হয়ে আছেন। আরে আপনি তো একটা স্বপ্নের মতো আছেন। মানুষ যেরকম স্বপ্নে বাদশা হয়ে যায়, অথচ বাস্তবে সে ভিক্ষা করে, অথচ স্বপ্নে সে কোটিপতি হয়ে গেছে। স্বপ্নের কোটিপতির যেমন হজা খাওয়ার পরে 4 আনার দাম নাই, এই দুনিয়ার থেকে চোখ মুঞ্জিয়া কবর জগতে যাওয়ার পরে এই দুনিয়ার জগতের আপনার কোনো বস্তু আপনার কাছে থাকবে না, শুধু একমাত্র গুনাহ আর নেক, এই 2টা জিনিস আপনার সাথে যাবে। যদি গুনাহ থাকে তাহলে কি অবস্থা হবে? যদি গুনাহ আপনি নিয়ে যান, তাহলে গুনাহকে একটা মানুষ বানায় আপনার কবরের মধ্যে বসায় দেওয়া হবে। আর এই মানুষ আকারে এই গুনাহটা আপনার কবরে, আপনার পাশে এত দুর্গন্ধ হবে, এই গন্ধের চোটে আপনি অস্থির হইয়া আপনি বলবেন, একটু সরে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। আর সে বলবে, এখন কিরকম লাগে তোমার?
সেদিন দুনিয়াতে আমারে বন্ধু বানাইছিলা, আর আজকে আমাকে দূরে সরাই দিতে চাও? আমি তোমার সাথে হাসরের ময়দান পর্যন্ত তোমার সাথে আমি থাকবো, উঠবো হাসরের ময়দানে। আমি তোমার পাশ ছাড়বো না, কারণ তুমি আমার দুনিয়াতে বন্ধু বানাইছিলা। আর এখন আমাকে দূরে সরাইতে চাও, কিন্তু দুর্গন্ধের চোটে অস্থির হয়ে থাকবে সে কবরে, অথচ এই গুণা তার কাছ থেকে সরবে না। তাহলে এবার এই কোরআনের অভিশাপ না নিয়ে বরঞ্চ কোরআনের দোয়া নেন। যে ঘরে লোকেরা কোরআন তেলাওয়াত করে, বুকে লাগায় চুমা খা, আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমি কোরআনের সাফায়াত হাসরের ময়দানে করার তৌফিক দিও। আর আল্লাহ রসুলও বলেন, কোরআন সাফায়াত করবে হাসরের ময়দানে। যারা যারা কোরআন তেলাওয়াত করছে এদেরকে বলবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, এদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, এরা তো এর ফলে অনেক গুনাহ করছে। বলবে, তাহলে বলো আমি কি তোমার কালাম না? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ তুমি আমার অবশ্যই কালাম। আমি যদি তোমার কালাম থেকে দেই, তাহলে আমার ইজ্জতে তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। আর এই কোরআনের সাফায়াতের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। আল্লাহ রসুল সাফায়াত করবে, কোরআনে কারীম সাফায়াত করবে, ওলিরা সাফায়াত করবে, নাইবে রাসূল উলামায়ে কেরামরা সাফায়াত করবে। হাদিস শরীফের ভিতরে এইগুলো আসছে। সাফায়াত করার কারণে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আপনি যদি এই ওসিলা না গ্রহণ করে মৃত্যুবরণ না করতে পারেন, তাহলে এমনি আপনার সাফায়াত কেউ করলো না, বরঞ্চ কোরআন যদি অভিশাপ করে, আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে কোরআন বলবে যে আমাকে তেলাওয়াত করছে না, আমার আইন অনুযায়ী জিন্দেগি চালাইছে না, আমি কোরআনের বরদোয়া, আমি কোরআনের অভিশাপ রয়ে গেছে। আল্লাহ রসুল বলেন ওই উম্মত যতই সে এমনি নেক কাজ করুক না কেন, যদি কোরআনের বরদোয়া নেওয়া যায়, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। কারণ কোরআনের বরদোয়া আপনারা কেউ নেবেন না, বরঞ্চ কোরআনের সাথে আপনাদের সম্পর্ক রাখার জন্য কোরআনের আইন অনুযায়ী জিন্দেগি চালান, নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালান। কোরআন শরীফের আয়াত দৈনিক আপনি সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আল্লাহ তাআলা একটা কোরআন শরীফ খতমের সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে থাকে। আপনারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আসসালামু আলাইকুম।